একদিন একটা দিন আসবে যেদিন তুমি আর আমি দুজনেই এই দুনিয়ার সকল কোলাহল থেকে চিরবিদায় নেব। সেদিন আর কেউ বলবে না তুমি কোথায় যাচ্ছ, কারণ সবাই জানবে তুমি যাচ্ছ এমন এক জায়গায় যেখান থেকে কেউ আর ফিরে আসে না। হ্যাঁ, তুমি যাচ্ছ কবরের দিকে। তুমি কি কখনো ভেবেছো যখন তোমাকে কাপনে মোড়ানো হবে, যখন তোমার মুখের পাশে কাঁটা তুলা রাখা হবে, যখন তোমার মুখের সে মিষ্টি হাসি চিরতরে স্তব্ধ হয়ে যাবে, তখন কি অনুভূতি হবে? যখন তোমার প্রিয় মানুষগুলো বলবে চলো তাকে কবর দিতে নিয়ে যায়, যখন সেই মানুষগুলোই তোমার নামাজ পড়বে, কাঁদবে, কিন্তু শেষবার দেখে নেবে তোমাকে। তারপর তোমার মৃতদেহ নামানো হবে সে গহীন অন্ধকার কবর, যেখানে না থাকবে আলো, না থাকবে হাওয়া, না থাকবে তোমার মা বাবা, না থাকবে কোনো বন্ধু, সন্তান, স্ত্রী, থাকবে শুধু তোমার আমল। হ্যাঁ, কবরের সেই প্রথম রাতেই শুরু হবে প্রশ্ন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কি? সে সময় তোমার জবাব নির্ভর করবে আজকের জীবনে তুমি কেমন ছিলে। তারপর যদি তোমার আমল ভালো হয়, তাহলে এক নুরানি মুখ এসে বলবে ঘুমাও শান্তিতে, এটা জান্নাতের একটি বাগান। কিন্তু যদি তোমার জীবনটা কেটে যায় গুনাহ আর অবহেলায়, তবে কবরের দেয়াল তোমার গায়ে চাপবে। আল্লাহর ফেরেশতারা আসবে কঠোরভাবে, তারা বলবে তুমি মিথ্যা বলছো। কবর তখন হয়ে যাবে জাহান্নামের খবর। ভাই বোন, আজ যদি তোমাকে ডাকা হয়, এই মুহূর্তে যদি মৃত্যু ডাক আসে, তুমি কি প্রস্তুত? তোমার সালাত কেমন? তোমার তাকওয়া কেমন? তুমি কি প্রতিদিনের গুনাহের জন্য ক্ষমা চাও? যে কবরের ঘরে একাকী থাকতে হবে হাজারো বছর, তুমি কি সেই ঘরের জন্য কিছু প্রস্তুত করছো? হে আল্লাহ, আমাদের কবরকে প্রশান্তির স্থান করে দাও, আমাদের গুনাহ মাফ করে দাও। যাদের খবর আজ আধারে চেয়ে আছে, তাদের উপর তোমার রহমত বর্ষণ করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অন্যকে শোনার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।